সনাতনীদের ধর্ম সনাতনীদের ধর্ম কী ছিল আর কি হলো, সমাজটা কি করলো, এই বৈষ্ণবেরা, এই ব্রাহ্মণেরা, এই শিক্ষিতরা গীতাকে ভুল ব্যাখ্যা করেছে। গীতাকে ভুল ব্যাখ্যা করে সমাজটা পুরো নষ্ট করে দিল। দায়ী কাদের? বৈষ্ণবদের, ব্রাহ্মণদের আর শিক্ষিত মানুষগুলোর? ভালো করে বুঝবেন আর ভাববেন। গীতায় যেটা বলেছিল সর্বভূতে ঈশ্বর, তাহলে তো ভালো কথা। এই সর্বভূতে ঈশ্বর এরা বুঝাচ্ছে, গীতায় লেখাটা কি ছিল ভালো করে পড়ে দেখবেন আর ভাববেন। সবার ভিতরে যদি ঈশ্বর থাকে, সাপের ভিতরে, কুকুরের ভিতরে, হনুমানের ভিতরে, বাঁদরের ভিতরে, পায়খানার মধ্যে যে কত পোকা হচ্ছে, পেটের ভিতরে যে কৃমি আছে তার মধ্যে, তাহলে এগুলোকে পুজো করলে হয়তো ঈশ্বর তো। কৃষ্ণকে ডাকা দরকার নেই। যেটা সমাজে চলছে, কুকুর, বিড়াল, বাঁদর, সাপ, হ্যান ত্যান, হনুমান যা পাচ্ছে তাকে পুজো করছে। তো কার জন্যে? এই গীতার ভাষা ভুল ব্যাখ্যা করার জন্যে। তো দায়ী কারা? ব্রাহ্মণেরা এবং বৈষ্ণবেরা। ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে, আর কিছু শ্রীকাশ থেকে পড়াশুনো করে উচ্চশিক্ষিত হয়ে তারা বৈষ্ণব হয়েছে, তারা দাস হয়েছে। এদেরই দোষ। ভুল ব্যাখ্যা করে সমাজটাকে নষ্ট করে দিল। জনগণ, সময় পরিবর্তন হচ্ছে, দিন পরিবর্তন হয়েছে, এখনও পরিবর্তন হও, সময়টা ভেবে নাও, নাহলে সম্পূর্ণ নরকে ভুগতে হবে, তোমরা অশান্তিতে ভুগতে হবে, সব মাতাল হয়ে যাবে। তুমি যদি মাতাল হও, ছেলে পুলে তোমার দেখা দেখি মাতাল হয়ে যাবে, আরও পাঁড় মাতাল হবে। তোমার যদি রাগ বেশি, হিংসা বেশি, লোভ বেশি, পরের ক্ষতি করছো, চোর চোরটা, পকেট মার, মাতাল সব হচ্ছে, তোমার যেগুলো জন্ম নেবে সব ওই রকম হয়ে যাবে। তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে ভাবছো? এই ভাবনাটা ভাবো। আর মানুষ বলে কাউকে পরিচয় দিতে পারবে না। মানুষ হচ্ছে সমস্ত নেশা ভাঙ মুক্ত, আর রাগ, হিংসা, লোভ, অহংকার এগুলোকে দমিয়ে রাখো।